নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনিশ্রী সরকার ব্লগ। প্রায় এখন রাত 12:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, সঞ্জীব রেডি হচ্ছে, আর আশিরাকে ঘুম থেকে তুলে রেডি করতে হবে। এখন স্বাভাবিকভাবে আপনাদের সবার মনে কোয়েশ্চেন আছে, কি বনি এখন কেন রেডি হয়েছে, বনি এখন কেন রেডি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলছি, বেশি সাসপেন্স আমি রাখবো না। তো খুব তাড়াতাড়ি বলছি যে আমরা তিনজনে এই রাত্রিবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি। তবে তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটা দেখছো, মানে যারা এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর সবাই মিলে আমি রিকোয়েস্ট করবো, কমেন্ট করো যে আজকে ভিডিওটা দেখবার পর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটাকে শুরু করি। সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো। সোনামা, ও সোনামা, সোনামা গুলু গুলু যাবে তো? হ্যাঁ, যাবে না? ঘুরু ঘুরু যাবে না? আমি আর বাবা চলে যাব? ও সোনামা, আমি আর বাবা চলে যাব? ওঠো 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 ওঠো। আর এখানে দেখো আমরা বেরোচ্ছি বলে মা আর অর্পিও চলে এসছে রাত্রিবেলা আমাদের সি অফ করতে যাবে, মানে আমাদের সি অফ করতে যাবে, তো আমরা একসাথেই বেরোবো সেই কারণে। তো সবাই মিলে এখন রাত 1:30 বাজে, রওনা দিয়ে দিয়েছি, সোজা চলে যাচ্ছি আমরা এয়ারপোর্ট। আর এই ট্রিপের আরেকটা সব থেকে স্পেশাল জিনিস আপনাদের সাথে আগেই শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই ট্রিপটা এই কারণে আমাদের সবার কাছে স্পেশাল, তার কারণ হচ্ছে আশিরের ফার্স্ট টাইম এটা ফ্লাইটে ট্রাভেল করা। তো রীতিমতন বেশ এক্সাইটেড। ও এই ফর এরোপ্লেন পড়েছিল, এখন সেই এরোপ্লেন করে ট্রাভেল করে ও দূরে ঘুরতে যাবে। চলে এসেছি এয়ারপোর্টে, আর আমরা যাচ্ছি কোথায় সেটা এক্ষুনি বলছি, কিন্তু তার আগে বলি আমি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম আমি প্রথম শুনেছিলাম বা প্রথম পড়েছিলাম রাদার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস। আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, খুব বই পড়তাম এই কারণে বললাম, কারণ এখন পড়াটা খুব কমে গেছে। তো সেইখান থেকে সবুজ দ্বীপের রাজা, তো সেই সবুজ দ্বীপের রাজা পড়ে আমি এই জায়গাটার প্রথম নামটা শুনেছিলাম। তো তোমরা যারা গেস করে নিয়েছো তারা তো বুঝতেই পারছো, আর যারা গেস করতে পারোনি তাদের জন্য বলি, সবুজ দ্বীপের রাজার ওই উপন্যাসের নামের জায়গাটি হচ্ছে আন্দামান। আর আজকে আন্দামান যাচ্ছি আমি, সজীব, আশিরা। তো এই আন্দামানের পুরো ট্যুরটার সাথে তোমরা থেকো, রিকোয়েস্ট করছি আমাদের পাশে থেকো। চলো জার্নিটা স্টার্ট করা যাক। ওম সাইরাম। এটা কে পাঠিয়েছে বলতো? গার্গী আন্টি। কে? তো তুই কি থ্যাংক ইউটা কুনাল আঙ্কেলকে বলবি না গার্গী আন্টিকে বলবি? হ্যাঁ, কাকে বলবি? কেমন লাগছে? ধরুন অনেক লাইন আছে, আপনি লাইনে দাঁড়াবেন না, তো ইজি মেথড চেক ইন করার। আপনার কোন ফ্লাইট আছে? ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, সো ধরুন এয়ার ইন্ডিয়া।
দিস ওয়ান। এবার এখানে কি নিতে পারবেন কি নিতে পারবেন না সেটা আপনি এখানে যদি অ্যাগ্রি করেন তাহলে আপনাকে নিউ একটা স্ক্যানার দেবে। বাম্পু হাত দিস না, এখানে গেলে আপনি বারকোড স্ক্যান করাতে পারেন, এখানে ম্যানুয়ালি নাম্বার দিতে পারেন। সো প্লিজ এন্টার ইউর 6 ক্যারেক্টার বুকিং রেফারেন্স অ্যান্ড দ্যাট ইজ এটা। এই দেখুন 246, মানে যেটা আপনার পিএনআর নাম্বার হয় টিকিটে, সেটাকে এখানে প্রেস করতে হয়। এই যে আমার এয়ার ইন্ডিয়া, তো এইটা আমি যখন এখানে প্রেস করব এখান থেকে দেখি তো, এখান থেকে ওরা আমাকে দিয়ে দেবে। একটা ছোট্ট প্রসেস মেথড আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কারোর প্রয়োজন হয় আশা করছি এটা থেকে একটু হলেও হেল্প হবে। তো চলুন আগে চটপট আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নেওয়া যাক। বাস টোটাল 21। হ্যালো, হাই, কত হয়েছে? 22 না 21.8। শুধু টুক করে একটু আশিরিয়ার মুখটা আপনারা খেয়াল করুন। ও বেচারি ভেবেছে ওর লাগেজ নিয়ে এয়ারপোর্ট চলে যাচ্ছে, ওর লাগেজ আরও ফেরত পাবে না। ওই মুখটা হচ্ছে ওটার রিয়াকশান। ওকে অনেক করে বোঝানো হলো যে না না এরকম কোনো ব্যাপার না, পুরো প্রসেসটা বোঝানো হলো। দিয়ে এখন আমরা এখানে আমাদের যে হ্যান্ডব্যাগগুলো আছে সেইটার জন্যে, মানে সেটা স্ক্যানিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। ওকে বোঝানোর পর ও এক্সাইটেড হয়ে গেছে। আর এই যে আমাদের 3টে টিকিট, তো এই টিকিটগুলো কিন্তু আমি খুব যত্ন করে রেখে দেব। বইয়ের পাতা থেকে বেরিয়ে এত কটা এরোপ্লেন যখন চোখের সামনে দাঁড়িয়ে আছে তখন মনের ফুর্তিটা তো জাগান দেবেই, সেটা কি আর আটকানো যায়? এয়ার ইন্ডিয়ায় এটা আমার সেকেন্ড বা থার্ড টাইম, আর ওদের সার্ভিস নিয়ে আমি বরাবরই প্লিজ থাকি, তো আশা করছি সেটাই এবারও হবে। আর আশিরিয়া যে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমাদের আগে, তার রিজনটা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে পাপা বা মাম্মা যাতে ওর উইন্ডো সিটটা না নিয়ে নেয়, তো সেই কারণেই ও দৌড়ে দৌড়ে যাওয়া। সকাল হয়ে যাচ্ছে, then say good morning. Morning sun. বেচারা ও এখন খাবে না মনে হয়, ওরটা প্যাকই থাক, নিয়ে নেবে যাবো। আমি ব্ল্যাক কফিটা খেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে ইন্ডিয়া থেকে কি ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে আমাদেরকে। চলো এবার তাহলে শেয়ার করি তোমাদের সাথে যে ব্রেকফাস্টে এয়ার ইন্ডিয়া আমাদের কী কী দিয়েছিল। তো এখানে দেখো আমি একটা প্যাকেট খুলেছি, তার মধ্যে আছে একটা আম দই মাদার ডেয়ারির, একটা আমুল গোল্ডের ক্রিমার যেটা হট বেভারেজের সাথে তোমরা ইউজ করতে পারো, যদিও আমাদের এটা লাগেনি, একটা টমেটো কেচাপ যেটা ভেজ স্যান্ডউইচের সাথে ইউজ করতে পারো, আর একটা সুগারের স্যাচেট। তার সাথে ছিল একটা ছোট্ট জলের বোতল। আর তোমাদের সাথে স্যান্ডউইচটা শেয়ার করব, মানে স্যান্ডউইচটা খুলে দেখাবো তোমাদেরকে, তার একটাই কারণ
হচ্ছে এই স্যান্ডউইচটার না মানে ব্রেডটা যেটা ছিল আমার এত ভালো দেখতে লেগেছে। আমি না জানি না এরকম ব্রেড এখানে কোথায় পাওয়া যায়। তোমরা যদি কেউ জেনে থাকো কলকাতায় কোথায় পাওয়া যায় আমাকে অবশ্যই মানে আমার সাথে শেয়ার করো, কারণ এই যে মার্বেল কালারের কম্বিনেশনের ব্রেডটা না আমার অসাধারণ লেগেছে। আমার স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব সোসো লেগেছে, খুব একটা যে আহামরি কিছু লেগেছে তা নয়। আর তার সাথে আর একটা প্যাকেটে আমাদের দিয়েছিল একটা চকলেট মফিন আর দিয়েছিল একটা প্যাটি। তো প্যাটিটা দেখো আশুরিয়া খাচ্ছে, এই যে এই প্যাটিটাই দিয়েছিল। এটা অবশ্য চিকেন প্যাটি ছিল। তো চিকেন প্যাটিটা তুলনামূলকভাবে স্যান্ডউইচের থেকে অনেক বেটার ছিল। পাঁচটা 40-এ টেক অফ হয়েছিল আর এখন বাই, আর এখন 7:35 আমরা ল্যান্ড করেছি। বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আমাদের লাগেজ বেল্ট নাম্বার 1-এ দেবে, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আর্মি কানেকশন থাকায় এই এয়ারপোর্টের খুব একটা বেশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আন্দামানের এয়ারপোর্ট, যেটির নাম হচ্ছে বা যে এয়ারপোর্টটি পরিচিতি পেয়েছে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে। তোমাদের সাথে এখন শেয়ার করব এনার স্ট্যাচু একদম বাইরেই এয়ারপোর্টের আছে, তোমরা দেখতে পারো। বিনায়ক দামোদর সাভারকর এনার নামেই, এনাকে উৎসর্গ করেই এই এয়ারপোর্টটির নামকরণ। তো দেখো বাইরে চলে এসেছি, একটু আগে দেখালাম বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি তো এখন হচ্ছে না, প্রে করছি যাতে ট্রিপে না বৃষ্টি হয়। তো কি আর করা যাবে, বৃষ্টি হলেও মজা করবো, বৃষ্টি না হলেও মজা করবো। তো চলো এখান থেকে সোজা আগে গাড়ি করে যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হব, রেস্ট নেব, তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। রুমটা কেন পছন্দ হয়েছে সেটা বলি। সেটা হচ্ছে এই যে এই ভিউটার জন্যে আমরা শুয়ে শুয়ে বেশি গ্রিনারিটা দেখতে পাবো, এনজয় করব। দুটো চেয়ার আছে, চা বা কফি নিয়ে বসে এই গ্রিনারিটা, এই সাইড ভিউটা আমরা এনজয় করতে পারবো। যাই হোক, তো এই হলো তোমাদের সাথে শেয়ার করলাম পোর্ট ব্লেয়ারের হোটেল রুম আমাদের। আর এসে আমরা অর্ডার দিয়েছি দুধ চা, ভাবলাম প্রথমে লিকার চা। হ্যালো, আমরা জয়েন করে ফেললাম। ইয়েস, তুমিও দুধ চা অর্ডার দিয়েছো? তো সঞ্জীব, অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক টি অর্ডার দিয়েছিলাম, সঞ্জীব বললো দুধ চা খাবো। তো সেটা শুনে আমারও দুধ চা খেতে ইচ্ছে করলো। এখন দুধ চা এরকম করবে যায় না, দুধ চা কিন্তু সবাই করতে পারে না। হ্যাঁ, জায়গাটা বেশ ভালো, দুধ চা সবাই করতে পারে না। এখন কেমন করবে যাই না, আশা করছি ভালো করবে। যদি ভালো না করে আমি আর একটা লিকার টি অর্ডার দেবো, যাই না। আমাদের রুমটাও দারুণ। হ্যাঁ, রুমটা বেশ ভালো। আশিরিয়া ইজ ফুল অন এনার্জি। রুমের এই ভিউটার জন্য আমার বেশ ভালো লাগলো। আশিরিয়া বসে পড়ো বাবার সাথে। চলো ফ্রেন্ডস, এপিসোড 1 আন্দামান সিরিজ আপাতত এখানেই এন্ড করছি। এপিসোড নাম্বার 2টা খুব তাড়াতাড়ি আসবে। আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই, কারণ ফ্রেশ হয়ে তারপর আমরা চাটা খাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট এপিসোডে। টিল দেন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওম সাইরাম।